আগামী বছরে হজের খরচ কমিয়ে আনতে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। আগামী সপ্তাহে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের আমন্ত্রণে ধর্ম উপদেষ্টার নেতৃত্বে সফরে যাচ্ছে একটি প্রতিনিধি দল। সেখানে বিমান ও বাড়ি ভাড়া সহ সব খরচ কমিয়ে আনার বিষয়ে কথা হবে। পাশাপাশি বাংলাদেশ বিমান সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথেও খরচ কমিয়ে আনার কাজ চলছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে আগামী বছরে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের কাজ। 2025 সালে হজে যাওয়ার প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে এই মাসেই, চলবে 30 নভেম্বর পর্যন্ত। আর এই নিবন্ধনের জন্য সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি মাসের শেষের দিকে সৌদি সরকারের আমন্ত্রণে দেশটিতে সফর করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা। সেখানে কথা হবে হজের খরচ কমিয়ে আনার বিষয়ে। হজ মন্ত্রীর সাথে হজ রিলেটেড ব্যাপারে ট্যাক্স কমানো আছে, আরাফা মিনাতে ওনাদেরকে যে টাকা দিতে হয় এটাকেও আমরা একটু কমাতে পারি কিনা, এগুলো আমরা ওনার সাথে আলাপ করে আমরা আশা করতেছি যে আমরা একটা ইতিবাচক ফল পাব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিমানের এমডি তো বসেছি, ওনারা নীতিগতভাবে সম্মত হয়েছেন যে তারা ভাড়া কমাবেন। তবে 2025 সালের হজ প্যাকেজ গেল বছরের তুলনায় কম খরচ হবে বলে আভাস দিয়েছেন ধর্মসচিব। খুব ক্লিয়ার কাট কথা, গত বছর যে প্রবলেম হয়েছে সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি। টাইমের মধ্যে যদি বাড়ি ভাড়া না করে আমরা এজেন্সিকে এবার ঝামেলা করবো, ব্ল্যাকলিস্ট করে দেবো। 30 নভেম্বরের পরে আরও ডেট বাড়বে, আমরা কিন্তু ডেট বাড়াবো না। খরচ কমানোর জন্য আমরা বলবো যে ওরা যে অনেক টাকা এখন ফিক্স করে দিচ্ছে, এটা আমরা কমানোর চেষ্টা করব। এছাড়াও গেল বছরে হজযাত্রীদের সাথে প্রতারণা করা এজেন্সিগুলোর বিষয়ে সোচ্চার থাকার কথা জানিয়েছেন হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। যে সমস্ত এজেন্সিগুলো এই ধরনের অনিয়ম অনৈতিক কর্মকাণ্ড করে সেটার জন্য হজ ব্যবস্থাপনা আইন বিধিমালা আছে, সেই অনুযায়ী সরকার সেই বিধিমালা অনুযায়ী ব্যবস্থা করবেন। হাজিদের অকল্যাণে যে সমস্ত এজেন্সি বা যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা যে সমস্ত লোকগুলো করে তীব্র প্রতিবাদ জানায় এবং এগুলো বন্ধ হওয়া উচিত। আগামী বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজে যেতে পারবেন। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।